আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ফাইবার টেক। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো সেলসকিউএল এক্সটেনশন কিভাবে আপনাদের ক্রোম ব্রাউজারের মধ্যে অ্যাড করতে পারেন। আপনারা হয়তো অনেকেই জানেন যে সেলসকিউএল এক্সটেনশনটি গুগল ওয়েব ক্রোম ব্রাউজার থেকে অনেক আগেই সরিয়ে নেওয়া হয়েছে। আমি আমার লিড জেনারেশনের প্রথম যে ভিডিওটি আপলোড করেছিলাম সেই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম কিভাবে সেলসকিউএল দিয়ে আপনাদের টার্গেটেড পার্সনদের মানে লিঙ্কডইন থেকে টার্গেটেড পার্সনদের টার্গেটেড ইমেল অ্যাড্রেস কীভাবে কালেক্ট করতে হয়। তো নতুন করে অনেকেই কিন্তু সেই ভিডিওটি দেখছেন এবং সেই ভিডিওটি তৈরি করা হয়েছিল অনেক আগেই, মানে 4 মান্থ আগে। তখন কিন্তু সেলসকিউএল এক্সটেনশন ওয়েব ব্রাউজারে অ্যাভেলেবেল ছিল। বর্তমানে সেলসকিউএল এক্সটেনশন ওয়েব ব্রাউজারে অ্যাভেলেবেল নাই, কিন্তু অনেকেই আমাকে বললেন যে ভাই আপনি যেভাবে দেখাইছেন সেভাবে আমরা প্র্যাকটিস করতে যেয়ে সেলসকিউএল এক্সটেনশনটি অ্যাড করতে পারছি না। তো অনেকেই মনে করেন যে সেলসকিউএল এক্সটেনশন বর্তমানে আর কাজ করে না বা বর্তমানে অ্যাড করার কোনো সিস্টেম নাই। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা সেলসকিউএল এক্সটেনশনটি নতুন নিয়মে নতুনভাবে আপনার গুগল ক্রোম ব্রাউজারে অ্যাড করে নিতে পারবেন। তো পার্সোনালি সেলসকিউএল এক্সটেনশন আমার খুব পছন্দের একটা টুলস। এই টুলস দিয়ে আমি অনেকগুলো ইমেল অ্যাড্রেস কালেক্ট করেছি এবং এখান থেকে যে রেজাল্টগুলো পাওয়া যায় মূলত সেই রেজাল্টগুলো অনেকাংশে ভ্যালিড থাকে। তো আপনারা চাইলে সেলসকিউএল এক্সটেনশনটি আপনার ক্রোম ব্রাউজারের মধ্যে অ্যাড করে নিতে পারবেন এবং লিঙ্কডইন থেকে আপনাদের টার্গেটেড পার্সনদের ইমেল অ্যাড্রেস ফাইন্ড আউট করতে পারবেন। এটা খুবই ইজিতে করা যায়। তো আমি অন্য নিয়মে আপনাদেরকে দেখাচ্ছি যে নিয়মে আপনারা এখন বর্তমানে সেলসকিউএল এক্সটেনশনটি আপনার ক্রোম ব্রাউজারের মধ্যে অ্যাড করে নিতে পারবেন। তো ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন, কেননা সেলসকিউএল এক্সটেনশন বর্তমানেও অনেক কাজ করছে। তো চলুন আমরা কম্পিউটার স্ক্রিনের মধ্যে যাই এবং দেখে নেই কীভাবে সেলসকিউএল এক্সটেনশন অ্যাড করে নিতে হয়। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা কম্পিউটার স্ক্রিনের মধ্যে চলে আসলাম। কম্পিউটার স্ক্রিনের মধ্যে চলে আসার পরে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার চ্যানেল। যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং অলরেডি যারা সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদেরকে জানাই থ্যাংক ইউ সো মাচ। তো দেখতে পাচ্ছেন একটা নতুন লোগো আপডেট করেছি। আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন যে লোগোটা কেমন হয়েছে এবং চলুন আমরা শুরু করি। তো সেলসকিউএল এক্সটেনশনটা আগে যেভাবে পাওয়া যেত, এখান থেকে আমরা গুগলের ওয়েব স্টোরের মধ্যে যেতাম। এখান থেকে গুগলের ওয়েব স্টোরের মধ্যে চলে গেলে আমরা কিন্তু সেলসকিউএল লেখা সার্চ করলেই কিন্তু পেয়ে যেতাম। এই জায়গায় যদি আমরা সেলসকিউএল লেখা সার্চ করতাম, SALSE সেলসকিউএল এটা লিখে যখন সার্চ করতাম এই জায়গার মধ্যে একটা এক্সটেনশন পেয়ে যেতাম। তো এখন বর্তমানে এই সিস্টেমে আমরা পাই না। এখন আমরা যেটা করতে হয়, এই জায়গায় আমরা সেলসকিউএল এক্সটেনশন গুগলের মধ্যে সার্চ করতে হয়। সেলসকিউএল এক্সটেনশন লিখে আপনারা যখন গুগলের মধ্যে সার্চ করবেন তাদের ওয়েবসাইটের মধ্যে আপনাকে নিয়ে যাবে। এখান থেকে আমরা তাদের ওয়েবসাইটের মধ্যে চলে যাব। তো আগে কিন্তু এই জায়গায় গুগল ক্রোমের জন্য ডাউনলোড করার একটা অপশন থাকতো। গুগল ক্রোমের জন্য আপনারা সেলসকিউএল ডাউনলোড করেন এখান থেকে, এরকম একটা অপশন থাকতো। এখন কিন্তু তাদের ইন্টারফেসটা একটু চেঞ্জ করেছে, সেলসকিউএল এর লোগোটাও চেঞ্জ করেছে। এখান থেকে আপনারা ব্রাউজ এক্সটেনশন এটার মধ্যে ক্লিক করবেন। তারপরে দেখতে পাচ্ছেন যে এই জায়গায় আপনারা সেলসকিউএল এক্সটেনশনের সবগুলো ভার্সন পাবেন। এই জায়গায় দেখতে পাচ্ছেন মাইক্রোসফট এডজের জন্য এইটা ইউজ করবেন, ফায়ারফক্সের জন্য এটা ইউজ করবেন, গুগল ক্রোমের জন্য এটা ইউজ করবেন, এরপরে ম্যাকবুক যারা ইউজ করে তাদের জন্য এইটা। তো আমরা যেহেতু গুগল ক্রোমের মধ্যে অ্যাড করব তাই আমরা এটার মধ্যে ক্লিক করব। তো দেখতে পাচ্ছেন এটা এই জায়গা থেকে আমাদেরকে ডাউনলোড করে নিতে হবে। এটা আমরা ডাউনলোড করে নিব। এটার মধ্যে ক্লিক করলাম, দেখতে পাচ্ছেন এই জায়গায় ডাউনলোড হচ্ছে। তো দেখতে পাচ্ছেন এটা আমরা এইমাত্র ডাউনলোড করলাম। এটাকে আমরা এই জায়গা থেকে এক্সট্রাক্ট করে নিব। রাইট ক্লিক করে তারপরে এক্সট্রাক্ট ফাইল, এটা দেখে আমরা এটাকে এক্সট্রাক্ট করে নিব। এটা আমি এক্সট্রাক্ট করে দিলাম। তারপরে দেখতে পাচ্ছেন একটা ফোল্ডার ওপেন হয়ে গেছে এই জায়গায়। এই ফোল্ডারটা মূলত আমরা আপলোড করব। এই ফোল্ডারে দেখতে পাচ্ছেন যেসব জিনিসপত্র আছে সেগুলো সেভাবেই থাকবে। আমরা এখান থেকে ব্যাক হয়ে যাব, তারপরে আমরা আমাদের ব্রাউজারের মধ্যে যাব। এখান থেকে আপনারা শুধুমাত্র এখান থেকে ক্লিক করে তারপরে মোড থেকে আপনারা এক্সটেনশনের মধ্যে ক্লিক করলে হবে। তাছাড়া এখান থেকে আপনারা এক্সটেনশনের মধ্যে ক্লিক করতে পারেন। এই জায়গায় দেখতে পাচ্ছেন এটার মধ্যে ক্লিক করলাম, তারপরে ম্যানেজ এক্সটেনশন এটার মধ্যে ক্লিক করব। ওকে, তো দেখতে পাচ্ছেন এই জায়গায় লোড, আনপ্যাক, এরপরে প্যাক এক্সটেনশন, এরপরে আপডেট, এই তিনটে অপশন আমার এইটার মধ্যে আছে, কিন্তু আপনাদের এইটার মধ্যে থাকবে না, কেননা আপনাদেরকে ডেভেলপার মোডটা অন করে দিতে হবে। এখান থেকে আপনারা ডেভেলপার মোডটা অন করে দিবেন। তারপরে দেখতে পাচ্ছেন এই জায়গায় লোড, আনপ্যাক একটা অপশন আছে, আমরা মূলত এটার মধ্যে ক্লিক করব। তো এটার মধ্যে ক্লিক করার পরে আমাদেরকে যেতে হবে ডাউনলোডে, যেটা আমরা এক্সট্রাক্ট করেছি। দেখতে পাচ্ছেন এটা আমরা একটু আগে এক্সট্রাক্ট করেছি। এটার মধ্যে আমরা ক্লিক দিব, তারপরে সিলেক্ট ফোল্ডার। ওকে, তো আমরা যখনই এটার মধ্যে ক্লিক করে দিলাম দেখতে পাচ্ছেন এই জায়গায় আমাদেরকে এরো দিয়ে দেখিয়ে দিচ্ছি আপনার এক্সটেনশনটি এই জায়গায় লোড হয়ে গেছে। এবার আমরা এখান থেকে এটাকে পিন করে দেব। দেখতে পাচ্ছেন এটা পিন অপশন, আমি পিন করে দিলাম। দেখতে পাচ্ছেন সেলসকিউএল এক্সটেনশনটা এই জায়গায় চলে আসছে। এবার আমি আপনাদেরকে লিঙ্কডইনে নিয়ে যাই। লিঙ্কডইন থেকে আমি আপনাদেরকে একটা ডেমো করে দেখাই। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা আমি সেলসকিউএল এক্সটেনশন অ্যাড করে নেওয়ার পরে এটার মধ্যে লগ ইন করলাম। তো এবার আপনাদের মধ্যে প্রশ্ন আসতে পারে এটার মধ্যে আমি কীভাবে লগ ইন করছি। এটার মধ্যে অবশ্যই আমি আমার লিঙ্কডইন প্রোফাইল দিয়ে লগ ইন করছি। তো এখান থেকে আমি আবারও চলে গেলাম লিঙ্কডইনের মধ্যে।
লিঙ্কডইনের মধ্যে চলে যাওয়ার পরে আমি আবারও সার্চ করব যে কোনো একজন সিইও বা ওনার টাইপের পারসন, আপনাদের দেখানোর জন্য কীভাবে আমরা ইমেল অ্যাড্রেস কালেক্ট করতে পারি। এই জায়গায় আমি সিইও লিখে সার্চ করি। আবারও দেখতে পাচ্ছেন সিইও লিখে সার্চ করার পরে আমাদের কাছে অনেকগুলা রেজাল্ট চলে আসবে। এখান থেকে যে কারো একটা আমরা প্রোফাইল ওপেন করে নেব। এখান থেকে আমি রাইট ক্লিক দিয়ে একটা প্রোফাইল ওপেন করে নিলাম। ওকে, দেখতে পাচ্ছেন মনিরুজ্জামান মনির, ওনার প্রোফাইল আমরা ওপেন করে নিয়েছি। এবার আমাদেরকে যেটা করতে হবে, সেলসকিউএল এক্সটেনশনের মধ্যে একটা ক্লিক করতে হবে। এখান থেকে আমি সেলসকিউএল এক্সটেনশনের মধ্যে একটা ক্লিক করব। সেলসকিউএল এক্সটেনশন দিয়ে ওনার ইমেল অ্যাড্রেস আমরা খুবই সহজে বের করতে পারি। এখানে একটা ক্লিক করব সেলসকিউএল এক্সটেনশনের মধ্যে, তারপরে এটার মধ্যে একটা ক্লিক দিব, তারপরে আপডেট করে দিব বা অ্যাড করে দিব। যদি অ্যাড অপশন আসে তাহলে এখানে একটা সিলেক্ট করে আপনারা অ্যাড করে দিবেন। তারপরে দেখতে পাচ্ছেন এটা আমাদের এই জায়গায় চলে আসছে। এটা আমরা একটু ভিউ করে নিব, একটু বড় করে নিব। দেখতে পাচ্ছেন যে ওনার ইমেল অ্যাড্রেস আমরা পেয়ে গেছি। খুবই সহজে আমরা ওনার ইমেল অ্যাড্রেস পেয়ে গেলাম। তো এভাবে আপনারা চাইলে সেলসকিউএল এক্সটেনশনটা ইউজ করতে পারেন। সেলসকিউএল এক্সটেনশনের মাধ্যমে আমরা খুবই সহজে ইমেল অ্যাড্রেস ফাইন্ড আউট করতে পারি। তো আপনারা চাইলে এই এক্সটেনশনটি অ্যাড করে নিতে পারবেন। তো বন্ধুরা, আশা করছি আপনারা ভিডিওটি বুঝতে পেরেছেন। ভিডিওটি যদি বুঝে থাকেন, ইনফরমেটিভ মনে হয়, তাহলে অবশ্যই একটা লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আর আপনার বন্ধুদের মধ্যে কেউ যদি লিড জেনারেশন, ডাটা এন্ট্রি, স্ক্রিপ্ট ট্রেসিং, ইমেইল মার্কেটিং এইরকম বিভিন্ন ধরনের কাজ শিখতে চায়, তাহলে অবশ্যই আপনাদের ভালোবাসার ফাইবার টেক চ্যানেলটি সাজেস্ট করতে ভুলবেন না। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। টিল দেন, টেক কেয়ার।